হ্যালো এভরিওয়ান, পার্ট 3 নিয়ে চলে এলাম। এর আগের নীলমাধব যাত্রার ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওটা হতে চলেছে উড়িষ্যায় অবস্থিত রাম মন্দির নিয়ে, যেটা আমরা নীলমাধব দর্শন করে ফেরার পথে ভিজিট করেছিলাম। আপনারাও এই উড়িষ্যার রাম মন্দিরে কীভাবে যাবেন এবং এর টাইমিং কী আছে এবং এই রাম মন্দিরের ইতিহাস সবটাই শেয়ার করবো আমি আপনাদের সাথে। এবং এই রাম মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই খারাপ, যেহেতু একদম পর্বতের উপরে অবস্থিত রাম মন্দিরটা, তাই জন্য রাস্তাটা কিন্তু একটু খাড়াই ছিল। এবং যখন আমরা উঠছিলাম তখন সবাই মিলে আমরা জয় শ্রীরাম বলছিলাম। তো আমরা শ্রীরামের নাম জপ করতে করতে যাচ্ছিলাম মন্দির দর্শনে। যাওয়ার পথের যে ভিউটা সেটা আপনাদের দেখায়, খুবই সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল আমরা পুরী বা উড়িষ্যাতে নয়, আমরা পাহাড়ি কোনো এলাকায় চলে গেছি, দার্জিলিং শিটংয়ের সাইডে। খুব ভালো জায়গাটা, মানে এই ভিউটা দেখতে দেখতে আপনি কখন রাম মন্দির পৌঁছে যাবেন সেটা বোঝাই যাবে না, এত সুন্দর ছিল। তো এই রাম মন্দির যাবেন কী করে, লোকেশনটা বলে দিই। এটি হচ্ছে নায়াগড় জেলাতে ফতেগড় গ্রামে এই পাহাড়টা আছে, সেখানেই চূড়াতেই অবস্থিত হচ্ছে রাম মন্দির, যেটা ভুবনেশ্বর থেকে ওই 60 কিমি এরকম দূরে, হয়তো যেতে 2 থেকে 3 ঘন্টা এরকম সময় লাগবে। তো আমরা চলে এসেছি এখন রাম মন্দির। এখানে পাশেই, মন্দিরের পাশেই একদম রয়েছে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা, যেটা আমি একটু আগেই দেখালাম। তো সেখান থেকে গাড়ি পার্কিং করেই আপনারা একদম মন্দিরে যেতে পারবেন, যে খুব হাঁটতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। একদম এখানে খুব ভালো ব্যবস্থা, এখানে আপনারা পাশে জুতোও রাখতে পারবেন, 5 টাকা করে জুতো জোড়া নিচ্ছিল। তো ওরকম আমরা জুতো সাইডে রেখে আমরা যাচ্ছিলাম এবার রাম মন্দিরের ভিতরে। এবং আরেকবার আমি এই রাম মন্দির এই সিঁড়িতে ওঠার পরে যে ভিউটা সেটা একবার দেখায়, খুবই সুন্দর লাগছিল, যেন একদম পাহাড়ের উপর থেকে ভিউটা, নিচে একদম গাছগাছালি, নদী সবটাই দেখা যাচ্ছিল। মন্দিরটা আমি একবার বাইরে থেকেও আপনাদের দেখাই। মন্দিরটা খুবই সুন্দর এবং পুরোপুরি এন্ট্রি ফ্রি। আপনি পুরো ফ্রিতেই মন্দিরটা ঘুরতে পারবেন এবং খুবই সুন্দর একটা মেনটেন করা মন্দির। যেখানে আমরা মন্দিরে এখন প্রবেশ করেছি, একদম ঢুকেই ডান দিকে রয়েছে আমাদের হনুমানজি বা বজরংবলীর মন্দির। তো তারপরে আমাদের মেন মন্দির, যেখানের ভিতরে আমি ভিডিও করতে পারিনি, আমি একটা ফটো দিয়ে দিয়েছি আপনাদের জন্য, আপনারা যাতে ঠাকুরটা দর্শন করতে পারেন। এখানে মেনলি রাম, সীতা আর লক্ষ্মণ, এই 3টে মূর্তি আমাদের আরাধনা করা হয়। একটি বিশেষত হলো এই মন্দিরের 4টে কোণায় 4টে মন্দির, ছোট ছোট মন্দির অবস্থিত হয়েছে, যেখানে একটা মন্দিরে আছেন শ্রী গণেশ, আরেকটাতে আছে মহাদেব, একটাতে আছে সূর্য দেবতা এবং আরেকটাতে হনুমানজি। এই 4 কোণে 4টে মন্দির আপনারা দেখতে পাবেন, যেটা আমি এই ভিডিওতেই দেখাবো। আরেকটা কথা, আমি শর্টের ইতিহাসটা একটু বলি, যেটুকু আমি পুরোহিতের কাছ থেকে শুনলাম, যে এই মন্দিরের আগে যে এখানকার যে স্থায়ী বাসিন্দা যারা ছিলেন, তারা এখানে পর্বতে একটা ছোট মন্দির ছিল, সেখানে তারা পুজো করতেন। বৃষ্টি আনার জন্য প্রতি বছর এরা পুজো করতেন এবং পর্বতটার নাম তারা বলতেন যে গিরি গোবর্ধন পর্বত। তো এরকমই তারা পুজো করতেন বৃষ্টি আনার জন্য। তো তারপর থেকে এই মন্দিরটা উদ্বোধন হয়, বা মন্দিরটা সবাই মিলে এই মন্দিরটা তৈরি করেন ফান্ড জমিয়ে। এবং যেদিন অযোধ্যায় আমাদের রাম মন্দির উদ্বোধন হয় 22শে জানুয়ারি 2024, ঠিক সেই দিন এই মন্দিরটাও উদ্বোধন হয়। তো মেনলি তো এরকম গ্রামের লোক সবাই মিলে ফান্ড জমিয়ে এই মন্দিরটা তৈরি করে। এছাড়াও আর একটা কথা যেটা জানা যায়, যে 1912 সালে যখন নবকলেবর হয়, তখন ভগবান সুদর্শনের প্রতিমা বানানোর জন্য এখান থেকেই নাকি নিম কাঠ বা কাঠ নিয়ে যাওয়া হয়েছিল এই পর্বত থেকে। তো এর জন্যই এরকম একটা পবিত্র জায়গাকে শ্রীরামের আরাধনা করার একটি জায়গা করেন তারা। তো এই মন্দিরটা এইভাবেই ঠিক উদ্বোধন হয়। মন্দিরটা সত্যি খুবই সুন্দর এবং আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এই মন্দিরটা, মানে যেরকম বাইরের ভিউ সেরকমই মন্দিরের ভিতরটাও খুবই সুন্দর। তো টাইমিংটা আমি একটু বলে দিই, সকাল 6টা থেকে 12:30 এবং দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির আপনি খোলা পাবেন। তো এই সময়ের মধ্যেই যাওয়ার চেষ্টা করবেন। আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরটা ভিজিট করে। আমি বলবো যারা পুরী আসেন, একবার একদিনের জন্য একটা গাড়ি বুক করুন কোনো ট্রাভেলার থেকে, এবং সেখান থেকে চলে যান শ্রী নীলমাধব দর্শন করে ফেরার পথে এই উড়িষ্যার অযোধ্যা বা এই রাম মন্দির ভিজিট করে তারপর আপনি আবার ব্যাক করতে পারবেন পুরীতে। আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।